ওয়েলকাম টু খেচিপেড়ি লেক। আমরা এবার সকালে খেচিপেড়ি লেকে যাচ্ছি। খেচিপেড়ি লেকে চলেছি। এখানটা কি ফুলের গাছ, সুন্দর। তো রাস্তা এখানটা বলছে বেশ কিছুটা হাঁটতে হবে, তো হেঁটে হেঁটে যাই, দেখি কতটা রাস্তা। তো বেশ কিছুটা হেঁটে আসার পর এখানটায় এসে পৌঁছলাম। চেরি ব্লসম এগুলো, ये फ्लावर किसका, ये नाम क्या है इस फ्लावर का? चेरी ब्लॉसम। ये हाँ मोनास्ट्री। তো উনি না আমার কথা বুঝতে পারলেন, না আমি বুঝতে পারলাম। তো এইগুলো চেরি ফুলেরই গাছ দেখে মনে হলো। এই যে এতটা বেশ খানিকটা হেঁটে আসার পর এখনো হাঁটছি, এখনো খেচিপেড়ি লেক দেখতে পাইনি। এখানে একটা মনেস্ট্রি আছে, হাঁপিয়ে গেছি, কথা বলা যাচ্ছে না। তো আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে। তো এই মনেস্ট্রি যাবার রাস্তাটা বেশ উঁচুতে, একদম উঁচু হয়ে উঠে গেছে। তো এই যে অনেকেই পৌঁছে গেছে, আমি এখনো যেতে পারিনি, ওই অতটা উঠে এসেছি, এখনো অনেকটা উঠতে হবে। মানে পাহাড়ি নাম না জানা ফুল, কি দারুণ দেখতে ফুলগুলো। আর এই মনেস্ট্রি উপরে, এইটা খেচিপেড়ি লেকের রাস্তা নয়, আমরা এই মনেস্ট্রির রাস্তায় উঠে চলে এসেছি। তো মনেস্ট্রিটা এখন বন্ধ, বাইরে থেকে একটু দেখে নিচ্ছি। চলুন, এটা বাইরে থেকে একটু দেখছি। সব ভুল রাস্তায় চলে এসেছি। এই যে পুরো মনেস্ট্রি ভিউ, এটা এখানে সুন্দর সুন্দর ফুল, নাম না জানা এই যে সুন্দর ফুল। এখানে ফটো সেশন চলছে। এই মনেস্ট্রি বন্ধ এখন। তো আমরা খুব সকালেই তো বেরিয়ে পড়েছিলাম সকলে মিলে, সব জায়গাগুলো যাতে ঠিকভাবে দেখতে পারি আর লাঞ্চের টাইমে আবার ফিরে পড়তে পারি, ওই জন্যই খুব সকাল করেই বেরিয়েছি। মনেস্ট্রি তো খোলেনি, চারিদিকটা একবার দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর জায়গাটা, চারিদিকটাই এত সুন্দর। এই যে চেরি, জাপানি চেরি ব্লসম এখানে দেখে নিলাম। এই কোন রাস্তাটা এবার, এই দিকটা না এই দিকটা? এখানে চেরি ব্লসমের ফুল বোধহয়। আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, এই দিকটায় যেতে হবে। এবার লেকের রাস্তাটা খুঁজে পেয়েছি, আমরা অন্য রাস্তায় চলে গিয়েছিলাম সকলেই। এটা চারিদিকের ভিউ, লেকের দিকের রাস্তা, এটাই যাচ্ছি। এবার হাঁপিয়ে গেছি। মনেস্ট্রির ওইখানটা অনেকটা বেশ খাড়াই রাস্তা, তো উঠতে হয়েছে, হাঁপিয়ে গেছি। এবার লেকের রাস্তায় চলেছি। এরকম ভিউ দেখতে দেখতে চলেছি। এটা আবার কতটা হাঁটতে হবে জানি না, দেখা যাক। এখানেই তো হাঁপিয়ে গেলাম। এটা মনে হচ্ছে অনেকটা হাঁটতে হবে লেকটা। ওটা হাঁটার পর এইরকম খেচিপেড়ি লেক এইরকম দেখছি, ঘাসে জঙ্গলেই তো ভর্তি লেকটা। আর এখানে এরকম এগুলো আছে। তো খানিকটা এগিয়ে গিয়ে দেখি কি আছে। এইগুলো ঘোরাতে ঘোরাতে আমি খানিকটা এগিয়ে গেলাম। তো দেখা যাক, সামনেটা উপাসনা করার জায়গা আছে দেখছি একটা। এটা বলছে খেচিপেড়ি লেক। তো জল তো বেশি নেই দেখছি লেকে, ঘাসেই ভর্তি, মিডিলটায় একটু জল আছে। অনেকটা রাস্তা হেঁটে এলাম। আর এইটা চারিদিকের ভিউ পুরোটা।
এখানে কিছু একটা করছে, আগুন জ্বালাচ্ছে। এখানটা মনে হচ্ছে আমাদের প্রার্থনা জায়গা, আর এটা এরকম একটা করা আছে। क्या है ये हाँ हम लोग धूप, आप लोग धूप बालता है ना, वही है धूप बालता है यहाँ पर। धूपदानी, धूप जी, अच्छा यहाँ पर धूप जलना पड़ेगा। चलाना पड़ेगा। आप लोग का वो धूप ले आने से होगा, इंडियन धूप। हम लोग का दूसरा होता है, अंदर में डाल दिया, देखिए तो। हाँ देखा 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 ना? हाँ हाँ ऊपर में कितना अच्छा से बैठा है। हाँ देखो कितना अच्छा से बैठा है, उसको ठंडा लग रहा वो है। वो फ्लैग किसका, वो जो फ्लैग वहाँ लगाता है ना, वो सब लॉन्ग लाइफ के लिए प्रार्थना Long करते हैं, life। हम लोग लगाता है ऐसा। আচ্ছা আচ্ছা। তো এখানটা এসেও বেশ ভালো লাগছে, কারণ এই খেচিপেড়ি লেক একটা পবিত্র একটা লেক, আর এখানে কোনো একটা মনে হচ্ছে অনুষ্ঠান হবে, যার জন্য এই প্যান্ডেলটা করা হচ্ছে দেখছি। সমস্তটা একটা শেড করা হবে মনে হচ্ছে, দেখলাম নিশ্চয়ই কিছু একটা ফেস্টিভ্যাল আছে এখানে, ওই জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। তো চারিদিকটা ঘুরে দেখলাম, বেশ কিছুটা সময় এখানে কাটালাম। আমাদের বাকি যারা ছিল তারা তো ওপর দিকে উঠেছে, মানে উপর থেকে খেচিপেড়ি লেকটা দেখবে বলে তারা উপরে উঠেছে বলে আমি এইখানটাতেই ওয়েট করছিলাম। আমি উপরে যাইনি, কারণ অনেকটা উঠতে হবে, প্রায় 15-20 মিনিট উপরে ওঠার পর সেই জায়গাটা। তো আমি নিচেই ছিলাম এবং চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। ঠিক আছে, তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, এখনকার মতো টাটা।